রাহিম আসসালামু আলাইকুম। রিটেক অফিসিয়ালের একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে আন্তরিকভাবে অভিনন্দন জানাচ্ছি। সো আজকে আমরা কথা বলবো হচ্ছে অ্যামাজনের নিশ সিলেকশনের ক্ষেত্রে আমরা আজকে ট্রেন্ডিং টপিকগুলো নিয়ে আলোচনা করব এবং প্রত্যেকটা নিশের সিজনাল এবং রিজনাল যে ইন্টারেস্টটা সেই বিষয়টা নিয়ে আজকে আপনাদের মাঝে আলোচনা করব। তো এটা আমাদের অ্যামাজন অ্যাফিলিয়েট মার্কেটিংয়ের 7 নম্বর ভিডিও। তো আমরা অলরেডি অ্যামাজন অ্যাফিলিয়েট মার্কেটিং, আপনি যদি আমার চ্যানেলে যান, অ্যামাজন অ্যাফিলিয়েট মার্কেটিংয়ের একটা প্লেলিস্ট রয়েছে, সেখানে গেলে আপনি অ্যামাজন অ্যাফিলিয়েটের প্রিভিয়াস যে ভিডিওগুলো সেগুলো একটু কাইন্ডলি দেখে নেবেন, কারণ প্রিভিয়াস ভিডিওগুলো না দেখলে, স্টেপ বাই স্টেপ না দেখলে আপনি অনেক ইনফরমেশন মিস করবেন, মাঝখান থেকে আপনি দেখলে কিছুই বুঝবেন না। সো প্রিভিয়াস ভিডিওগুলো দেখে নেবেন। আর যারা যারা অ্যামাজন অ্যাফিলিয়েট সম্পর্কিত আমাদের সাপোর্টে এখনও জয়েন হননি, আমি কাইন্ডলি সবাইকে রিকোয়েস্ট করবো, আমাদের যে সাপোর্ট গ্রুপ রয়েছে রিটেক অফিসিয়াল, সেই গ্রুপে আপনারা জয়েন হয়ে নেবেন। সেখানে আমি অ্যামাজন অ্যাফিলিয়েট মার্কেটিং সংক্রান্ত, অ্যাফিলিয়েট মার্কেটিং, সিপিএ মার্কেটিং, ব্লগিং সংক্রান্ত আপনাদের যত প্রকার সমস্যা রয়েছে সেই সমস্যাগুলো আমাদের এক্সপার্টরা রয়েছে, আমিও থাকি, অ্যাক্টিভ থাকি, যে কোনো প্রবলেমের জন্য সবাই সেখানে সলিউশন দেওয়ার ট্রাই করি। তো আজকে আমরা অ্যামাজন অ্যাফিলিয়েটের যে ট্রেন্ডিং প্রোডাক্টগুলো সম্পর্কে, বা একটা প্রোডাক্ট সম্পর্কে কতটা ট্রেন্ডি সেটা আমরা কিভাবে জানবো। তো আমি জাস্ট এখানে অ্যামাজনের যদি আমরা মেনুতে আসি, অনেকগুলো মেনুতে অ্যামাজনের আসলে প্রোডাক্ট রয়েছে। সো আপনি কোনো প্রোডাক্ট কতটা ট্রেন্ডি এটা আপনি কীভাবে বুঝবেন, এটা বোঝার জন্য আমরা ইউজ করবো এখানে হচ্ছে, সরি, আমরা ইউজ করবো হচ্ছে গুগল ট্রেন্ডস। ঠিক আছে, গুগল ট্রেন্ডস এটাতে কি জানা যায়, এটাতে প্রত্যেকটা প্রোডাক্ট গুগলে কি পরিমাণ সার্চ হয়, কোন কান্ট্রিতে সার্চ হয়, এবং এটা ট্রেন্ডিং কতটুকু রয়েছে, কতটুকু এটা ট্রেন্ডিংয়ে রয়েছে সেই প্রোডাক্টটা, সেইটা সম্পর্কে আপনি জানতে পারবেন হচ্ছে গুগল ট্রেন্ডের মাধ্যমে। ঠিক আছে, তো আমরা প্রথমে যেটা হচ্ছে, আমাদের টার্গেটেড কান্ট্রি সবসময় হচ্ছে ইউকে, ইউএসএ, ইউনাইটেড কানাডা। এই তিনটা কান্ট্রি হচ্ছে আমাদের অ্যামাজন অ্যাফিলিয়েটের জন্য সবচেয়ে বেশি টার্গেটেড। এছাড়াও অন্য কান্ট্রি যদি কোনো প্রোডাক্টের প্রতি ইন্টারেস্ট থাকে, যদি সেখান থেকে আমার সেল হয়, কোনো প্রবলেম নেই, বাট আমাদের মূল পারচেস বিহেভিয়ারের দিক থেকে সবচাইতে বেশি আমরা যেটাকে ফোকাস করবো সেটা হচ্ছে ইউএসএ, ইউকে এবং ক্যানাডা। এই তিনটা কান্ট্রিকেই আমরা সবসময় বেশি প্রেফার করব, আমাদের এই ফোকাস করব আমাদের অ্যামাজন অ্যাফিলিয়েটের ক্ষেত্রে, কারণ এই তিনটা কান্ট্রির যে অডিয়েন্স যারা রয়েছে তারা সবচাইতে বেশি ই কমার্স সাইটগুলো থেকে প্রোডাক্ট ক্রয় করে। ঠিক আছে, সো আমরা প্রথমে একটা যে কোনো একটা কিওয়ার্ড লিখে সার্চ করবো। তার আগে আপনি দেখেন, আপনি এখানে যে ট্রেন্ডিংয়ে যেটা রয়েছে এটা গ্লোবালি, এটা বিভিন্ন কান্ট্রি থাকতে পারে আপনার এখানে, আপনি এটা ইউনাইটেড স্টেট করে দিবেন এবং এখানে আপনি যে কোনো এখন প্রোডাক্ট লিখে সার্চ করবেন। তো আমরা এখানে সে ফর এক্সাম্পল আমরা একটা প্রোডাক্ট লিখে সার্চ করছি, সেটা হচ্ছে ডগ। ওকে, ওকে, ডগ। তো আমরা লিখে সার্চ করলাম হচ্ছে ডগ কলার। ঠিক আছে, অর্থাৎ ইউনাইটেড স্টেটে আপনারা জানেন যে ডগের, প্রত্যেকের ডগ পোষা বা পোষা পাখি বা পশু পাখি প্রাণী, এগুলো অনেকেই খুব হবি হিসেবে, অনেকে খুব প্যাশন হিসেবে সবাই কুকুর পালে, এবং কুকুরের জন্য বিশাল একটা কিন্তু $1 বিলিয়ন একটা মার্কেট কিন্তু শুধুমাত্র পশু পাখিদের পিছনে কিন্তু ইউনাইটেড স্টেটে ব্যয় হয়। সো সেই জন্য কুকুরের গলায় যে বেলটা পরানো থাকে সেটাকে ডগ কলার বলা হয়। তো সেই প্রোডাক্টটার সার্চ ভলিউম আমরা দেখছি, এই যে ডগ কলার প্রোডাক্টটা, এটা দেখেন, এটা লাস্ট যদি আমরা 12 মান্থে যদি দেখি, দেখেন এই প্রোডাক্টটার ইন্টারেস্ট বা বিহেভিয়ার সবসময় কিন্তু কি একটা সমান থাকছে, অর্থাৎ ডাউন হচ্ছে না, খুব বেশি ডাউন হচ্ছে না, মোটামুটি অলওয়েজ প্রতি বছরই কি এই প্রোডাক্টটার কিন্তু কি চাহিদা রয়েছে, এবং এটা হচ্ছে লাস্ট 12 মান্থের। হ্যাঁ, তো আমরা যদি এটাকে লাস্ট 12 মান্থের জায়গায় আমরা একটু যদি আরও একটু লং প্রিভিয়াস যদি ডিস্টেন্স যদি দেখি যে আসলে কীরকম আসলে এই প্রোডাক্টটার চাহিদা রয়েছে, দেখেন এটা ডে বাই ডে আমরা যদি অনেক পুরনো 2004 সাল থেকে যদি দেখি, ডগ কলারের চাহিদা কিন্তু রীতিমতো খুব একটা ডাউন কিন্তু খুব একটা বেশি হয় না। 2006-এর দিকে এসে একটু ডাউন হয়েছিল, এর পরবর্তীতে আবার আপস, আবার আপস, আবার আপস, মানে উপর দিকেই উঠছে। তার মানে কি প্রোডাক্টটা সারা বছরই চল। ঠিক আছে, এই প্রোডাক্টটার চাহিদা কি সারা বছরই রয়েছে। সুতরাং আপনারা গুগল ট্রেন্ড ব্যবহার করে আপনারা খুব সহজেই জানতে পারবেন কোন প্রোডাক্টের সারা বছর কীরকম চাহিদা থাকে। ঠিক আছে, আপনি এটা লাস্ট 4 আওয়ার্সেও আপনি দেখতে পারেন এটা কীরকম সার্চ হয়েছে, লাস্ট 7 ডেজে আপনি দেখতে পারেন যে এটা কীরকম সার্চ হয়েছে, ডগ কলার লিখে গুগলে কীরকম সার্চ হচ্ছে, এটা দেখবেন আপনারা। ঠিক আছে, দেখলে আপনারা বুঝতে পারবেন যে কোন প্রোডাক্টটার চাহিদাটা কীরকম। ঠিক আছে, তো ম্যাক্সিমামলি আপনারা যেটা করবেন সেটা হচ্ছে গিয়ে লাস্ট 12 মান্থটা দেখবেন, আগামী 12 মাসে এটার কীরকম চাহিদা ছিল, এবং লাস্ট 4-5 বছর প্রিভিয়াসলি এটার চাহিদা কীরকম আপস অ্যান্ড ডাউন করছে, এই জিনিসটা দেখতে পারবেন। এটা দেখলে আপনারা যেটা বুঝতে পারবেন প্রোডাক্টটার চাহিদা কীরকম রয়েছে মার্কেটে, সেটা বুঝতে পারবেন। তার মানে এটা বোঝা যাচ্ছে এই প্রোডাক্টটার চাহিদা সারা বছরই রয়েছে। এর পরবর্তীতে আমরা যদি আবার হোমে যদি যাই, তো আমরা হোমে যাওয়ার পর আমরা আরেকটা প্রোডাক্ট লিখে সার্চ করি।
তো আমরা আরেকটা প্রোডাক্ট লিখে সার্চ করছি, সেটার নাম হচ্ছে ফিশিং ম্যাগনেট। ঠিক আছে, এটাও অনেক পপুলার একটি প্রোডাক্ট। আমরা যদি ইউনাইটেড স্টেটে এই প্রোডাক্টটা সম্পর্কে দেখি, এই প্রোডাক্টটার লাস্ট 12 মান্থে কীরকম এটার পপুলারিটি ছিল দেখেন। ফিশিং ম্যাগনেটের চাহিদা যদি আমরা যদি লাস্ট 12 মান্থে যদি দেখি, আমরা যদি দেখি এপ্রিল 2019-এর থেকে দেখেন এটার প্রোডাক্টের চাহিদা কিন্তু বাড়ছে 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 বাড়ছে, আবার এসে কি জুলাইতে এসে কি এটার প্রোডাক্টের চাহিদাটা কমে যাচ্ছে, এরপর তো আবার বাড়ছে, হঠাৎ করে এসে কি কমে যাচ্ছে। এই যে কমে যাওয়ার যে সময়টা, এই সময়টা আপনি অবশ্যই খেয়াল করবেন, এটা হচ্ছে শীতের সময়, অর্থাৎ শীতের সময় মানুষ খুব একটা বেশি ফিশিংয়ে বের হয় না। তো যার কারণে কি এই যে সেপ্টেম্বর অক্টোবর নভেম্বরের দিকে কি প্রোডাক্টের চাহিদাটা কমে যায়। এই শীতের সিজন পুরাটাই কি এই যে অক্টোবর নভেম্বর ডিসেম্বর পুরাটাই কি এটা ডাউনে থাকে। আবার যখনই সামার শুরু হয় তখন কি এই প্রোডাক্টটা দেখেন চাহিদা আবার কি উপর দিকে থাকছে। তার মানে কি যখন সামার হয় তখন এই প্রোডাক্টের চাহিদা কি বেড়ে যায়। হ্যাঁ, তারপর আবার যখন শীতের সিজন আসতে থাকে তখন কি উইন্টার যখন আসতে থাকে আস্তে আস্তে এই প্রোডাক্টের চাহিদা কি কমতে থাকে। অনুরূপভাবে আপনি যদি লাস্ট 4 ইয়ার্স প্রিভিয়াস যদি এটার যদি একটা যদি ড্রাফট বা ট্রেন্ডিং যদি এটা দেখেন এটার চাহিদাটা প্রথমে খুব একটা বেশি ছিল না, বাট বর্তমানে প্রচুর পরিমাণে ফিশিংয়ের উপরে মানুষ কি ইন্টারেস্টেড। হ্যাঁ, 2020-তে এসে প্রচুর ইন্টারেস্টেড মানুষ, কিন্তু আগে কিন্তু তেমন একটা বেশি চাহিদা ছিল না, কমছিল বাড়ছিল এরকম। এখন আপনি যদি যে প্রোডাক্টটার চাহিদা কম এরকম যদি কোনো প্রোডাক্ট যদি লিখে যদি আপনি সার্চ করেন, সে ফর এক্সাম্পল এবার আসলে এমন একটা প্রোডাক্ট আমরা দেখব যেটা হচ্ছে সিজনাল প্রোডাক্ট অনেকগুলো হতে পারে। আমরা ক্লথিংয়ের জন্য যদি দেখি, আমরা উইন্টার ক্যাপ, এটা একটা সিজনাল প্রোডাক্ট। তো এটা যদি আমরা দেখি, দেখেন এটা প্রোডাক্টের ট্রেন্ডিং বা গ্রাফটা যদি আপনারা দেখেন, যখন সারা বছর সামারে কিন্তু এই প্রোডাক্টটার কোনো চাহিদা থাকে না, কিন্তু হঠাৎ করে কি স্পাইক করলো। তার মানে কি যখন উইন্টার আসলো তখন এই প্রোডাক্টের চাহিদা প্রচুর পরিমাণে বেড়ে গেল। ঠিক আছে, উইন্টার যখন শেষ হলো তখন আবার এই প্রোডাক্টটা কি ডাউন হয়ে গেল। অনুরূপভাবে যদি আপনি লাস্ট প্রিভিয়াস 4 ইয়ার্সে যদি আপনি যদি এটা একটা ক্যালকুলেট ডাটা দেখেন, সবসময় দেখবেন এটা আপস অ্যান্ড ডাউন। তার মানে কি যখন উইন্টার আসছে তখন এটা অনেক বেড়ে যাচ্ছে, আবার যখন সামার আসছে এটা কমে যাচ্ছে, উইন্টার আসছে বেড়ে যাচ্ছে, সামার আসছে কমে যাচ্ছে। তো অ্যাফিলিয়েট মার্কেটিংয়ের নিশ সিলেকশনের ক্ষেত্রে আপনারা অলওয়েজ খেয়াল রাখবেন যে এই প্রোডাক্টটা ফ্ল্যাকচুয়েট করে, অর্থাৎ একবার চাহিদা বাড়ছে একবার চাহিদা কমছে, এই ধরনের কোনো প্রোডাক্ট আপনারা সিলেকশন করবেন না। নিজ সিলেকশনের ক্ষেত্রে অবশ্যই এমন কোনো প্রোডাক্ট সিলেকশন করা যায় না যে প্রোডাক্টটার চাহিদা একসময় কমে আবার একসময় বাড়ে, একসময় কমে আবার একসময় বাড়ে। তাহলে কি হবে, আপনি অ্যামাজন অ্যাফিলিয়েট সাইট বিল্ড আপ করতে যাচ্ছেন সারা বছর প্রফিট করার জন্য, সারা বছর ইনকাম করার জন্য। আপনি যদি এই ধরনের যদি ফ্ল্যাকচুয়েট যে সকল প্রোডাক্টের চাহিদা ফ্ল্যাকচুয়েট করে সেই ধরনের প্রোডাক্ট যদি আপনি চুজ করেন, তো সেক্ষেত্রে যে প্রবলেমটা হবে সেটা হচ্ছে যে আপনার এই প্রোডাক্টটা যখন সিজন আসবে তখন আপনার প্রোডাক্টটা সেল হবে, সিজন যখন চলে যাবে তখন কিন্তু আপনি সেই অ্যাফিলিয়েট সাইট থেকে কোনো প্রকার সেল পাবেন না, এবং সেই সাইটগুলো ফ্লিপ করলে খুব বেশি প্রফিট হয়ও না বা খুব বেশি প্রফিটে সেল করাও যায় না। সো আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে এমন প্রোডাক্ট চুজ করতে হবে যে প্রোডাক্টটা সারা বছরই চাহিদা রয়েছে। ঠিক আছে, সো যখনই কোনো নিশ আপনি সিলেক্ট করছেন সেই নিশটা গুগল ট্রেন্ডে এসে আপনারা কি করবেন, সেই নিশটা সম্পর্কে ডিটেলস জেনে নেন যে এই নিশটা আদৌ কি সবার এই নিশটার প্রতি চাহিদা আছে কিনা। ধরা যাক এক্সাম্পল স্বরূপ আপনি অ্যামাজন থেকে যে কোনো একটা প্রোডাক্ট সিলেক্ট করবেন। ঠিক আছে, এখানে অনেকগুলো অ্যামাজনের ভিতরে অনেকগুলো ক্যাটাগরি রয়েছে। আমি অবশ্যই নিশ সিলেকশনের জন্য অলরেডি 2-3টা ভিডিও দিয়েছি, সেগুলো দেখে আপনারা অলরেডি কিছুটা হলেও আইডিয়া করতে পারছেন যে কোন প্রোডাক্টটা নিয়ে আসলে আপনারা কাজ করবেন। যেমন ভিডিও গেমস, ঠিক আছে, এটা একটা নিশ। আপনি ভিডিও গেমস রিলেটেড আপনি চাচ্ছেন কি একটা সাইট বিল্ড আপ করতে। এখন আপনি গুগল ট্রেন্ডে আসলেন, আসার পরে আমরা হোমে চলে যাচ্ছি। হোমে আসার পরে আমরা এই প্রোডাক্টটা ভিডিও গেমস, এই প্রোডাক্টটা ইউনাইটেড স্টেটের চাহিদা কেমন আমরা এটা একটু দেখবো, লাস্ট 12 মান্থে এই প্রোডাক্টটার চাহিদা কীরকম। সো দেখেন ভিডিও গেমসের চাহিদা সারা বছর কি খুবই এক সমানভাবে থাকছে, অর্থাৎ এটা ডাউন হচ্ছে না, হঠাৎ করে বেড়ে যায়, বাট সারা বছরই কি এটার চাহিদা সমান থাকে। হ্যাঁ, এবং দেখেন সারা বছরই এই প্রোডাক্টের চাহিদা রয়েছে। এখন যদি আমি লাস্ট প্রিভিয়াস 4 ইয়ার্স দেই, দেখেন লাস্ট প্রিভিয়াস 4 ইয়ার্স দিলে এই যে দেখেন 2005-এ অর্থাৎ নতুন নতুন গেম বের হওয়ার পরে এই প্রোডাক্টের চাহিদা কিন্তু তুলনামূলকভাবে কি সবসময় বাড়ছে। হ্যাঁ, সবসময় বাড়ছে, অর্থাৎ স্পাইক করছে, আবার হয়তো উইন্টারে এসে কিছুটা কমে যাচ্ছে, বাট সারা বছরই কি প্রোডাক্টটার চাহিদা রয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন এখন খুব মানে উপরের দিকে, 2019-এ এসে এটার চাহিদা অনেক বেশি, এটা পুরো ইয়ারলি গ্যাপ। 2020-তে আরও চাহিদা বাড়ছে, 21-এ আরও চাহিদা বাড়ছে, কারণ নতুন নতুন গেমিং কনসোল আসছে, নতুন নতুন গেমিংয়ের সিরিজ বের হচ্ছে, পিপল আর মোস্ট ইন্টারেস্টেড অ্যাবাউট দিস টপিক। ওকে, সো এমন নিশ সিলেক্ট করতে হবে যে নিশটার চাহিদা সারা বছরই থাকে। ঠিক আছে, সো গেমিং উইন্টারও ছেলেবেলারা গেমস খেলবে, সামারও গেম খেলবে, এটা সারা বছরই এই গেমটা সম্পর্কে চাহিদা থাকে। আমি যদিও বলছি না আপনি এই প্রোডাক্টটা বা এই গেমিং নিশটা সিলেক্ট করেন, বাট আমি বলছি গেমিংয়ের যেই বিষয়গুলো রয়েছে যেমন এক্সবক্স, ঠিক আছে,
Xbox One, Xbox 2 বা এই গেমিং যে কনসোল যেগুলো রয়েছে সেগুলো আপনার নিশ হতে পারে। সেই গেমিং কনসোলগুলো নিয়ে আপনি কি করতে পারেন, আপনি সাইট বিল্ড আপ করতে পারেন। এটা আপনার উপর ডিপেন্ড করছে। আপনি সেই, আমি কখনোই আপনাকে রিকমেন্ড করবো না আপনি এই নিশটা নিয়ে কাজ করুন, বাট আমি আপনাকে দেখিয়ে দিব। আপনাকে টোটাল ম্যানুয়ালি পুরো জিনিসটা কি করতে হবে, বের করে চেক করে দেখে আপনার পছন্দ অনুযায়ী একটা নিশ সিলেক্ট করতে হবে। ওকে, সো এইভাবে সারা বছরের ট্রেন্ডিং গ্রাফটা আপনারা দেখবেন গুগল ট্রেন্ডে। এটা আপনাকে অনেকটা হেল্পফুল করবে কান্ট্রি ওয়াইজ কোন প্রোডাক্টটা কীভাবে সার্চ হচ্ছে সেই জিনিসটা দেখার জন্য। এবং ক্যাটাগরি ওয়াইজ আপনি সার্চ করতে পারেন, যে কোনো ক্যাটাগরি ওয়াইজ আপনি চাইলে এখানে বিভিন্ন ক্যাটাগরি ওয়াইজ আপনি দেখতে পাবেন। গেমস, এই যে গেমস রিলেটেড যদি আমরা দেখি, হ্যাঁ এটা গেমস রিলেটেড লিখে আমরা সার্চ করছি, দেখেন এটা স্পাইক করছে। ওকে, আর লাস্ট যদি 12 মান্থে যদি দেখেন আপনারা, এই প্রোডাক্টের চাহিদা কিন্তু স্পাইক করছে, অর্থাৎ এই প্রোডাক্টের চাহিদা আছে। হ্যাঁ, 2020-এ আসার পরে এখন পর্যন্ত এর চাহিদা কি খুবই বেশি। হ্যাঁ, তো ক্যাটাগরি ওয়াইজ আপনারা দেখবেন, এখানে ক্যাটাগরিগুলো চেঞ্জ করে দেখবেন, ফিন্যান্স, হেলথ, বিভিন্ন প্রোডাক্টের জন্য আপনাকে পুরোপুরিভাবে খুব চমৎকার একটা আইডিয়া দিয়ে দিবে গুগল ট্রেন্ডস। তো আশা করি বুঝতে পেরেছেন কিভাবে গুগল ট্রেন্ডের মাধ্যমে আপনার সিজনাল এবং রিজনাল, অর্থাৎ যে প্রোডাক্টটা সিজন প্রোডাক্টটা কোনটা, রিজনাল বলতে এটা বোঝাচ্ছি, রিজনাল বিষয়টা আমি আপনাদের এখানে বলিনি, সেটা হচ্ছে কোন কোন কান্ট্রি, কোন প্রোডাক্টটা কোন কান্ট্রিতে চাহিদা রয়েছে। যেমন আমি যদি এখন ইউকে দেখি, আপনি যদি ইউকের মার্কেটে যদি টার্গেট করেন, এখানে ইউনাইটেড কিংডম দিই আমি। আচ্ছা, ইউনাইটেড কিংডম যদি দেখি আমি, ইউনাইটেড কিংডমে এই প্রোডাক্টটার ভিডিও গেমসের কীরকম চাহিদা দেখেন, ইউনাইটেড কিংডম আর ইউএসের প্রায় সেম সেম। ঠিক আছে, এই যে হচ্ছে রিজনাল, এটা কি চাহিদা। এখন আমি যদি আফগানিস্তানে দেখি, অর্থাৎ আপনার আফগানিস্তানকে যদি টার্গেট করে যদি সাইট বিল্ড আপ করে থাকেন, দেখেন আফগানিস্তানে কিন্তু ভিডিও গেমসের কি তেমন একটা চাহিদা নেই। ঠিক আছে, উঠছে নামছে, উঠছে নামছে, উঠছে নামছে। সুতরাং আফগানিস্তানের টার্গেটকে, মার্কেটকে বা আফগানিস্তান রিজনকে যদি আপনি টার্গেট করে যদি আপনি গেমিং অ্যাক্সেসরিজ নিয়ে বা গেমিং নিশটা নিয়ে যদি আপনি কাজ করেন, সেক্ষেত্রে আপনার এটা মোটেই কি লাভজনক হবে না, মোটেই প্রফিটেবল হবে না। এবং অন্যদিকে যদি আমি দেখি, আপনি যদি ইউনাইটেড স্টেট বা আপনি যদি ইউকে অথবা আপনি যদি ক্যানাডা, এই ধরনের যদি আমি যদি ক্যানাডাতে দেখি, তো ক্যানাডার মার্কেটে যদি আপনি যদি টার্গেট করেন, তো সেক্ষেত্রে দেখবেন আপনি এটার কিন্তু চাহিদা কিন্তু সেখানে মোটামুটি খুবই ভালো। সো ইউরোপের মার্কেট টার্গেট করলে আপনি এখান থেকে খুব ভালো একটা প্রফিটেবল হওয়ার সম্ভাবনা রয়েছে। সো আশা করছি বুঝতে পেরেছেন যে সিজনাল এবং রিজনাল এই দুইটা বিষয়টা কিভাবে আপনারা ফাইন্ড আউট করবেন গুগল ট্রেন্ডের মাধ্যমে। এবং এক্ষেত্রে আপনারা 12 মান্থ এবং লাস্ট 4 ইয়ার্স কীরকম চাহিদা ছিল এটার একটা কম্প্যারিজন করবেন, তাহলে আপনারা বুঝতে পারবেন গ্রাফটা দেখে যে আসলে প্রোডাক্টটার চাহিদা মার্কেটে আদৌ আছে কিনা। শুধু তাই না, আপনারা যদি সিঙ্গেল নিশের কোনো প্রোডাক্ট যদি আপনারা ব্যবহার করতে চান বা কোনো সিঙ্গেল নিশের কোনো প্রোডাক্ট যদি আপনারা আপনাদের অ্যাফিলিয়েট সাইটে ইনক্লুড করতে চান, সেক্ষেত্রে আপনারা গুগল ট্রেন্ড থেকে দেখে নেবেন যে প্রোডাক্টের চাহিদাটা লাস্ট 12 মান্থে কীরকম ছিল। ঠিক আছে, তাহলে আপনারা খুব ভালো একটা আইডিয়া আপনাদের কনজিউম হয়ে যাবে যে কীভাবে আসলে নিশটা সিলেক্ট করবেন বাই ইউজিং গুগল ট্রেন্ডস। সো যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই ভিডিওটি একটি লাইক দেবেন এবং কমেন্ট করে আপনাদের মূল্যবান মতামত জানাবেন। ধন্যবাদ সবাইকে।